নমস্কার। তাই প্রথমেই আমি চাইবো, অনেকক্ষণ ধরে দেখছি কেউ দিচ্ছে না, তো আমি চাইবো মায়েদের কাছে আর বাবাদের কাছে, মায়েরা দেবেন উলুধ্বনি, বাবারা দেবেন হরিধ্বনি, আমি দেব নামের ধ্বনি। এই তিন ধ্বনি একসঙ্গে হয়ে যাবে সুরলোকে সুরধ্বনি হয়ে। কেমন? বলো রাধা গোবিন্দ প্রমানন্দে একবারে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বল। তাই রাধা গোবিন্দের অনন্ত লীলা, যে লীলা আমরা কিছু কিছু বুঝতে পারি, কিন্তু তার সকল লীলা আমাদের বোঝা সম্ভব নয়। কারণ তিনি আড়ালে থেকে কি নিরালা খেলা খেলে, এটা একমাত্র সাধুগুরু বৈষ্ণব কিঞ্চিৎ জানতে পায়। আমাদের মতো অধমেরা বোঝা বড় কঠিন, তাই না? তাই তার লীলা করছে। তো সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে মানব লীলা। মানবের মাধ্যম দিয়ে তিনি শ্রেষ্ঠ লীলা করেছেন। সর্বজীবের শ্রেষ্ঠ এই মানুষ, তাই মানুষ আসল ভগবান, মানুষই ভগবান। ঈশ্বর চিন্ময় শক্তি আর ভগবান মৃন্ময় শক্তি। তাই ভগবান এই আমাদের মধ্যে দিয়ে আছেন। তাই কি বলা হচ্ছে? এই মানুষ ভগবান, এই মানুষ ভগবান, আমার সাক্ষাৎ ঠাকুর বর্তমান। আমার এই সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান, ও মানুষ ভগবান। এই মানুষে সেই মানুষ আছে, যে মানুষকে নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হয়েছে এই আসরে। সেই নিরাকার ব্রহ্ম ঈশ্বরকে নিয়ে তিনি আছেন এই মানুষের মাঝে। এই মানুষে সেই মানুষ আছে, আমি পেয়েছি গো তার প্রমাণ, বহু দেখেছি গো তার প্রমাণ। এই মানুষ ভগবান, ও মানুষ ভগবান, মানুষ ভগবান, ও মানুষ ভগবান। এই মানুষে সেই মানুষ আছে, ভোলা দেখেছি গো তার প্রমাণ, আমি পেয়েছি গো তার প্রমাণ। মানুষ ভগবান, সাক্ষাৎ ঠাকুর, এই সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান, সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান। করি তাই চরণে প্রণাম, সবার চরণে প্রণাম।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবদ গীতা এবং দক্ষিণা সহ দান করেছেন। মায়ের দোয়াই দান গীতা আমি মস্তকে তুলে নিচ্ছি এবং আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। জীবকে উদ্ধার করেন যুগে যুগে বিভিন্ন রূপে, কখনো হরি নৃসিংহ মুরারি, কখনো রাম, কখনো কৃষ্ণ, বিভিন্ন রূপে আসেন যুগে যুগে। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই তিনি এসে মানুষ রূপ ধারণ করে ধর্মের গ্লানিকে মোচন করেন, অধর্মের প্রাদুর্ভাব দমন করেন, দুষ্টের দমন, সৃষ্টের পালন, সাধুদের করে পরিত্রাণ। মায়াবদ্ধ জীবকে উদ্ধারিতে, মায়াবদ্ধ জীবকে উদ্ধারিতে এসে করেন তিনি কৃপাদান, সাধুদের করে পরিত্রাণ। মানুষ ভগবান, সাক্ষাৎ ঠাকুর বর্তমানে মানুষ ভগবান, সাক্ষাৎ ঠাকুর বর্তমান মানুষ ভগবান। হরিচরণে প্রণাম, সবার চরণে প্রণাম। বুদ্ধ, যিশু, মোহাম্মদ, রামকৃষ্ণ, গোসাই, বিজয় কৃষ্ণ, লোকনাথ বাবা, নদিয়ায় গৌরার নেতা এলো, গৌরার নেতা। বুদ্ধ, যিশু, গুরু নানক, রামকৃষ্ণ, গোসাই, বিজয় কৃষ্ণ, লোকনাথ
ভগবান। এই সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান। সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান গো, মানুষ ভগবান। মানুষের উপর আর কিছু নাই, এ বিশ্বে মানুষের উপর আর কিছু নাই। ও তাই দয়ালে গায়ে মানুষের গান।
মানুষে সেই মানুষ আছে, এই মানুষে সেই মানুষ আছে, আমি পেয়েছি গো তার প্রমাণ, বহু পেয়েছি গো তার প্রমাণ। মানুষ ভগবান সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান। এই মানুষে সেই মানুষ আছে, আমি দেখেছি গো তার প্রমাণ। মানুষ ভগবান সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান সাক্ষাৎ ঠাকুর বর্তমান, মানুষ ভগবান। করি সবার চরণে প্রণাম, প্রণাম। জয় মা, জয় মা। আর এক মা এসেছেন, তিনি গীতা, নামাবলী, দক্ষিণা সহ একটি ফল দান করেছেন। মায়ের দোয়াই দান আমি মাথা পেতে নিচ্ছি এবং আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। সত্যি মায়েরা যার গুণের কোনো শেষ নেই, মায়ের তুলনা শুধু মাই হয়, মায়ের তুলনা আর কাউকে দেওয়া যায় না। আজকে মাকে নিয়ে একটি নতুন কথা বলবো, যা আপনারা কখনোই শোনেননি। কি শুনবেন তো? গতকাল যেমন বলেছিলাম অজানা তথ্য, আজকেও শুনুন অজানা তথ্য। আপনারা নাম শুনেছেন ব্রহ্মা, বিষ্ণু, শিব, তাই না? সবাই কান পেতে শুনবেন। যদি করেন হট্টগোল, ভুল হয়ে যাবে আমার গানের বল, তখন আপনারা বলবেন দীনদয়াল কি বলছে আবোল তাবোল। তাই আমার ক্ষুদ্র নিবেদন, শান্ত চিত্তে প্রশান্ত মনে করবেন শ্রবণ। আনদিকে দেবেন না কান, তাহলে বুঝবেন না আমার গানের মান। হরিবল হরিবল। তাই ব্রহ্মা, বিষ্ণু, শিব আপনারা শুনেছেন এতদিন, কিন্তু আপনারা কি দেখেছেন ব্রহ্মা, বিষ্ণু, শিবকে? দেখেছেন কেউ? দেখেননি। আমি আজকে জ্যান্ত ব্রহ্মা, বিষ্ণু, শিবকে দেখাবো। প্রত্যক্ষ প্রমাণ। ব্রহ্মা, বিষ্ণু, শিব কোথায়? এই যে মায়েরা রয়েছে না, এই মাই হচ্ছে ব্রহ্মা সৃষ্টিকর্তা রূপে, এই মাই হচ্ছে বিষ্ণু পালনকর্তা রূপে, আরে মাই হচ্ছে সংহারকর্তা শিব। যৌবনে যৌবনে রঙ্গিনী হয়ে এসে সে আমায় সংহার করে। এই মায়েরাই ব্রহ্মা, বিষ্ণু, শিব। সাক্ষাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা। মায়ের অষ্টদল পদ্মে আমরা 10 মাস 10 দিন থাকি। মা আমাদের সৃষ্টি করেন। ভূমিষ্ঠ হওয়ার পর তিনি বুকের দুগ্ধ দিয়ে আমাদের এই জীবন ধারণ করান এবং লালন পালন করেন। পালনকর্তা রূপে তিনিই বিষ্ণু। এই মায়েরাই, মায়ের অনন্ত গুণ যা আমরা জানি না। আমরা মায়েদের শুধু ব্যবহার করি। সংসারে 10 হাত কাপড় দিয়ে বেড় দিয়ে রাখি, মানুষ বানানোর প্রোটেকশন মেশিন হিসাবে ব্যবহার করি, দৈহিক লালসা চরিতার্থ করি, কিন্তু কখনোই ভেবে দেখি না যে
এই মায়েদের কত গুণ আছে। পুরুষ শাসিত সমাজে আমরা ভাবি পুরুষরাই বড়, তাই আমরা মোচে তাও দিয়ে থাকি। কিন্তু আসলে আমরা পুরুষ 6 গুণ আর মায়েরা হলো 9 গুণ। আমাদের চাইতো 3 গুণে বড় মায়েরা, কিন্তু আমরা পুরুষ জানি না, কারণ সময় থাকতে শিক্ষাগুরু ধরে আসল তত্ত্ব জানি না। তার জন্য ওই গানে গিয়েছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করলি বিয়া, আর বিনা খতে গোলাম খাটলি গাইটের পয়সা দিয়া। দীক্ষা শিক্ষা নিয়ে বিয়ে করলে বেশি ভালো, কারণ তাহলে হিসাব কিতাব জানা যায়। মাসে 14টা তিথি, 27টা নক্ষত্র, এই তিথি আর নক্ষত্রের মিলনকেই বলে লগ্ন। এখন কোন তিথির সঙ্গে কোন নক্ষত্রের মিলন হলে শুভ হয়, কোন তিথির সঙ্গে কোন নক্ষত্রের মিলন হলে অশুভ হয়, এই সব সম্বন্ধে আমাদের কারো জ্ঞান নেই। কারণ আমরা সঠিক শিক্ষাগুরু ধরিনি। দীক্ষাও নিয়েছি, শিক্ষাও নিয়েছি, কিন্তু তত্ত্ববিজ্ঞ গুরুর কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নাই। তার জন্য অনেক নিগুড় কথা, অনেক নিগুড় তত্ত্ব, অজানা সংবাদ আমাদের কাছে অজানাই রয়ে গেছে। হরিবল হরিবল। তাই মায়েরা সামান্য নয়, মায়েরা অনেক বড়। মা যেমন ব্রহ্মা, তেমনি তিনি বিষ্ণু, তিনি সংহারকর্তা রূপে শিব। কিন্তু যদি আমরা ওই মাকে ভজন করতে পারি, ঠিকভাবে জানতে পারি, তাহলে মায়ের কাছে আমাদের অমৃত তত্ত্ব আছে। সব মায়েরা আজকে শুনে নেবেন। আমি কালকে বলেছিলাম শিবাজল ট্যাবলেট দেব, যে ট্যাবলেট কোথাও আর এখন পাবেন না। আমরা ছোটবেলায় পেয়েছি, এখন সেটা আউট অফ মার্কেট, এখন সেটা পাওয়া যাবে না, কিন্তু আছে। আজকে শুনুন, মায়েরাও শুনুন, বাবারাও শুনুন, অজানা সংবাদ। জানা কিন্তু অজানা। আপনারা জানেন কিন্তু অজানা। জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দিতে পারবেন না, কিন্তু বললে বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে দীনদয়াল, তাই না? তাই শুনুন, মায়ের কাছে আমরা গিয়ে যেমন বলছে সুধা আর গরল দুটি মায়ের কাছে আছে। আমরা সুধা ভেবে গরল খাই, গরল খেয়ে মরে যাই, কিন্তু ওখানে যে সুধা আছে সেটার আমাদের সন্ধান জানা নাই। কারণ কখন কোন জোয়ার আসে মায়ের দেহে আমরা তাহা জানি না। কোন জোয়ারে গেলে আমরা অমৃত পাবো, সুধা পাবো, আমরা পুরুষ বন্ধুরা জানি না। কেমন জানো? একটা গানে বলেছে বহু আগে, আপনারা মনে হয় কিছু কিছু জানেন, যে একটা গান ছিল আগের দিনের, পুরুষ ভ্রমরা জাতি নানা ফুলে রাখে মতি, এক ফুলে বসত করে না, ফুলের মধু শুকাইলে বাসি ফুলে ভ্রমর আর আসে না। এই গানটা আপনারা শুনেছেন বা জেনেছেন কিনা জানি না, তবে আমার মনে হয় জানেন কেউ কেউ, সবাই না জানলেও। তো সেখানে বলেছে পুরুষ ভ্রমরা জাতি, কিন্তু আমি বলছি, আমি দীনদয়াল বলছি, ওটা ভুল কথা। পুরুষ ভ্রমর হতে পারেনি। পুরুষরা হচ্ছে ফুল আর মেয়েরা হচ্ছে ভ্রমর। এখন আপনারা বলবেন দীনদয়ালের মাথা খারাপ হয়ে গেছে। গায়ক বলল পুরুষ ভ্রমরা জাতি, আর দীনদয়াল বলছে মেয়েরা ভ্রমর জাতি।
কি করে হয় সেটা তো শোনার দরকার নাকি বাবা? শুনুন সেটা, অজানা সংবাদ। পুরুষ যদি ভ্রমর হয় তো ভ্রমরের ধর্ম মধু পান করা, তাই না? ভ্রমরের ধর্ম মধু পান করা, আর ফুলের ধর্ম মধু দান করা, তাই না? কি বাবারা? ফুলের ধর্ম মধু দান করা আর ভ্রমরের ধর্ম মধু পান করা। কিন্তু ভালো করে ভেবে দেখুন, আর বাবারা সব বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন, বিয়ের পরে মায়ের কাছে তো অনেকবার গেছেন ফুলবনে। ফুলবনে গিয়ে কি মধু খেয়ে এসেছেন নাকি মধু দিয়ে এসেছেন? হরিবল। মধু খেয়েছেন না মধু দিয়ে এসেছেন? অন্তর থেকে বলুন। যদি কেউ মধু খেয়ে থাকেন হাত তোলেন বাবাদের মধ্যে। আমার মনে হয় বাবারা সবাই মধু দিয়ে এসেছে আর মধু পান করেছে আমার মায়েরা। হরিবল হরিবল। তাই যে মধু দেয় সে হয় ফুল, আর মধু যে পান করে সে হয় ভ্রমর। হরিবল। এটা বাহ্যিক তত্ত্ব নয়, আত্মিক তত্ত্ব, ভেতরের তত্ত্ব। তবে যদি কোনো ভাগ্যবান গুরু কৃপা বলে সেই কৌশল শিখতে পারে, তাহলে ওই মায়েদের কাছে গিয়ে ওই ফুলবনে গিয়ে মধু পান করে আসতে পারে। আছে তার সন্ধান। গুরুদের কাছে জেনে নেবেন, আপন আপন গুরুদের কাছে। আর যদি না পান একান্ত, তাহলে দীনদয়ালকে খবর করবেন। কেমন? হরিবল। আছে আজও। তাই আমার পুরুষ বন্ধুরা সব হলো ফুল আর মায়েরা সব হলো ভ্রমর। তারা মধু পান করে, আর আপনারা সবাই বাবারা মধু দান করে এসেছেন। তাই অকালে এই দেহ নষ্ট হয়েছে, অকালে দেহ নষ্ট হয়েছে, আয়ু কমে গেছে, রূপ যৌবন হারিয়ে গেছে, স্মৃতি মেধা চলে গেছে। ওই ধনই আসল ধন। সেই ধন ধনী হলে তাকে বলে কৃষ্ণ ধন, তাকে বলে গুরুধন। ওইটারই নাম পিতৃধন, ওইটার নাম অমূল্য ধন। হরিবল হরিবল। সাধুগুরু প্রমানন্দে একবার হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। তো বাবা, পুরুষ বন্ধুদের বললাম, কালকে বলেছি না আমি বিবেকের ডান্ডা মারবো আর মিশ্রির ছুরি দিয়ে কেটে ফেলবো। মাঠটা দিলাম পুরুষদের, এইবার দেব মায়েদের। হরিবল। কিন্তু ইহা জ্ঞানের কথা। এই জ্ঞান না থাকিলে, আধ্যাত্মিক জ্ঞান না থাকিলে নিজেদেরকে রক্ষা করতে পারবে না। মায়েদের কাছে আছে অমৃত ধন, সুধা, কিন্তু মায়েরা জানে না। মায়েরা জানে না, কারণ বাবাদের মতো মায়েরাও সঠিক সময়ে দীক্ষা শিক্ষা নেয়নি। তাই নিজের মধ্যে যে অমৃত ধন আছে মায়েরা জানে না। যেমন হরিণ, হরিণের নাভিতে হয় কস্তুরী, হরিণের নাভিতে হয় কস্তুরী। কস্তুরী পেকে গেলে তার যে গন্ধ, তার যে সুবাস, সেই সুবাস পেয়ে হরিণ পাগল হয়ে যায়। কিন্তু হরিণ জানে না তার নাভিমূলে কস্তুরী আছে। সেভাবে কোথা থেকে এই গন্ধ আসছে, সৌগন্ধ, সেই গন্ধে পাগল হয়ে যায়। সে যাকে দেখে তার কাছে যায়, বিভিন্ন গাছের কাছে, বিভিন্ন পশু পক্ষীর কাছে যায় ছুটে ওই গন্ধ পাওয়ার আশায়, কিন্তু সে পায় না। লাস্ট সে পাগল হয়ে এমন উন্মাদ হয়ে যায়, ওই গন্ধ পেয়ে যায় বাঘে। বাঘে যখন কস্তুরীর গন্ধ পায় তখন বাঘ আর ছোটাছুটি করে না, বাঘ বসে থাকে।
কারণ বাঘ তখন জানে এই কস্তুরীর লোভে ওই হরিণ আমার কাছে আসবে। হরিণ তখন দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে উন্মাদের মতো পাগল হয়ে সে ওই বাঘের কাছে ছুটে যায়, ভাবে ওই বাঘের কাছে মনে হয় কস্তুরী আছে। যখন বাঘের কাছে যায় তখন ওই কস্তুরী সমেত হরিণকে বাঘে খেয়ে ফেলে। হরিবল। তদ্রূপ আমার মায়েরা, তাদের কাছে অমৃতধন আছে, যৌবনে আসে, কিন্তু মায়েরা তখন উন্মাদ হয়ে যায় যৌবনের জোয়ারে। সে জানে না যে আমার কাছে অমৃতধন আছে। সে তখন উন্মাদ হয়ে কোথায় যায়? কাম বাঘের কাছে যায়। ওই কাম বাঘের কাছে গেলে ওই অমৃত সমেত মা নিজেকে লস করে সেখানে। হরিবল হরিবল। তাই মায়েদের কাছে আছে, এখন যারা বয়সী হয়েছেন তাদের কাছে নেই, কিন্তু যারা ইয়ং বয়সে আছে মেয়েরা, তারা জেনে রাখো তোমাদের কাছে আছে। তোমরা অযথা কামের কাছে গিয়ে নিজের অমূল্য অমৃতধন নষ্ট করো না। ওই অমৃত নিজে নাও, পান করো, আর ওই অমৃত আকাঙ্ক্ষী যে পুরুষেরা তাদেরকেও দান করো, তাতে তোমাদের কম পড়বে না। কারণ মায়ের দুগ্ধ আমরা খেয়েছি, মায়ের কম পড়েনি। তদ্রূপ ওই অমৃত আকাঙ্ক্ষিত পুরুষকে দান করিলে কম পড়বে না, আরো বাড়বে। হরিবল হরিবল। ইহা আমি ইশারায় কিছু বর্ণনা হলো, আর ইহারও নিগুড় তত্ত্ব গুরু হাতে রইল। প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো। হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। কি বাবা কিছু পাচ্ছ? কিছু অজানা সংবাদ পাচ্ছ তোমরা বাবা মায়েরা? পাচ্ছ? কে কে পেয়েছো দেখি হাত তোলো তো দেখি। তোমরা পেয়েছো কে কে? হরিবল। কম কম হাত দেখাচ্ছে। লজ্জা পেয়ে গেছে বাবার আর মায়েরা। লজ্জা পেও না, লজ্জা পেও না বাবা। লজ্জা ঘৃণা ভয় এই তিন থাকিতে নয়, এই তিনকে করো আগে জয়। হরিবল। কিন্তু এটা তো কলিযুগ, তাই কলিযুগের অবস্থা অন্যরকম। দীনদয়ালের জ্ঞানের কথা সবাই শুনবে, কিন্তু নেবে খুব কম। তবে নেবে, এর মধ্যে হাজার মানুষ রয়েছে, কেউ না কেউ নেবেই নেবে। এর মধ্যে যদি 10 জনও নেয় তবু আমার বলাটা সার্থক। হরিবল। কারণ এই কলিযুগে কলিযুগের অবস্থা কি জানো? ও কাওয়ায় ধান খাইলো রে, খেদানের মানুষ নাই। খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই। কাওয়ায় ধান খাইলো রে। ও কাওয়ায় ধান খাইলো রে, খেদানের মানুষ নাই। কামের বেলায় আছে মানুষ, কামের বেলা নাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, খেদানের মানুষ নাই। খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই। কাওয়ায় ধান খাইলো রে। বর্তমান ভূতের মুখ
মুখে রাম নাম পেতনি করে বড়াই, ওরে পেতনি করে বড়াই। ভূতের মুখে রাম নাম পেতনি করে বড়াই, ওরে পেতনি করে বড়াই। বকে শোনায় ধর্ম কথা, বকে শোনায় ধর্ম কথা, চোর হলো সে পাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, হ্যাঁ দানের মানুষ নাই। খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলা নাই। কাওয়ায় ধান খাইলো রে। নির্দোষীর হচ্ছে ফাঁসি, আহা নির্দোষীর হচ্ছে ফাঁসি। দোষী পায় রে হাই, ওগো দোষী পায় রে হাই। নির্দোষীর হচ্ছে ফাঁসি, দোষী পায় রে হাই, ওগো দোষী পায় রে হাই। নীতিহীন নেতারা ভাই, নীতিহীন নেতারা সব ন্যায়ের পক্ষে নাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, হ্যাঁ দানের মানুষ নাই। কামের বেলায় আছে মানুষ, আহা ওরে খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলা নাই। কাওয়ায় ধান খাইলো রে। প্রেয়সী হলো রাক্ষসী, কার কাছে জানাই আমি, কার কাছে জানাই। প্রেয়সী হলো রাক্ষসী, কার কাছে জানাই আমি, কার কাছে জানাই। রক্ষক হয়েছে ভক্ষক, রক্ষক হয়েছে ভক্ষক, কোন দিকে পলাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, হ্যাঁ দানের মানুষ নাই। খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলা নাই। কাওয়ায় ধান খাইলো রে। দুঃশাসন চালায় প্রশাসন, দুর্যোধন তার ভাই, ওরে দুর্যোধন তার ভাই। দুঃশাসন চালায় প্রশাসন, দুর্যোধন তার ভাই, ওরে দুর্যোধন তার ভাই। দয়াল বলে ভবের জঞ্জাল, দয়াল বলে ভবের জঞ্জাল, কে করবে সাফাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, হ্যাঁ দানের মানুষ নাই। খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলা নাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, হ্যাঁ দানের মানুষ নাই। খাওয়ার বেলায় আছে মানুষ, কামের বেলা নাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, হ্যাঁ দানের মানুষ নাই। বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই। কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে, কাওয়ায় ধান খাইলো রে। বর্তমানে এই অবস্থা চলছে। আমার গান শুনে কেউ কিন্তু রাগ হবেন না, কারণ রাগ হইলে তো আমার পিঠে বস্তা বাঁধতে হবে। কারণ আসর থেকে নামলেই না হলে বলবেন দিনদয়ালকে ধর, শালাকে দুইটা দিয়ে নেই, ও কি কথা কয়। তবে বাবা যারা রাগ হবেন মনে মনে হইয়ে না, আমারে কিলেন না, কারণ আমি এমনি নরম মানুষ, এক কিল দিলে আর এক কিলের জায়গা নাই। তবে
বাবারা যদি রাগ হইয়া মারতে আসে, মায়েরা কিন্তু আমার আসল দিয়া ডাইকে রাখেন, উপায় নাই নাইলে। হরিবল হরিবল। তাই গানের মাধ্যম দিয়েই তত্ত্বকথা অজানা সংবাদ শোনাই। হরিবল। কারণ বর্তমান হচ্ছে কলিকাল। কলিকাল। এখন কলিতে বলবে জ্ঞানের কথা কম কন, টাকা কোথায় পামু, বস্তায় বস্তায় টাকা দেন, তার দেন সন্ধান, আমাকে দরকার নাই জ্ঞান, বেশিরভাগ মানুষ বলবে। হরিবল। তো আমার কাছে তো টাকার বস্তা নাই বাবা, তবে বিশুদ্ধ জ্ঞান, অজানা তথ্য আছে, যদি আপনাদের প্রয়োজন নিতে পারেন। হরিবল হরিবল। এখন কাল হয়েছে অকাল, ছাগলে চাটে বাঘের গাল। এখন কাল হয়েছে অকাল, ছাগলে চাটে বাঘের গাল। আরো শেয়াল পণ্ডিত মন্ত্রী হয়েছে। তাতে কি হয়েছে? তাতে সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। ইশারায় ইশারায় বুঝবেন, কারণ কথায় বলে होशियारी आदमी का इशारा भी काफी है। शिकारी बिड़ालेर मोज देखले চেনা যায়। তাই গানের মাধ্যম দিয়ে ইশারায় ইশারায় আমি কিছু বলছি, আবার ভেঙে কিছু বলবো। আজকে আমার শর্ট টাইম ছিল 11টা থেকে 1টা, তো 1টা মনে হয় বাজতে চললো, ও 1টা পার হয়ে গেছে। যাই হোক, তবু একটু না শোনালে তো হবে না, কারণ কমিটির মানুষেরা আজকে আমাকে ফেলেছে রাত্রে, যে রাত্রিবেলা আপনি থাকবেন, রাতটা কাভার করবেন। তো আমার দ্বারা তো রাত কাভার করা সম্ভব নয়, তবু অল্প কিছু দিতে হয়। হরিবল হরিবল। তাই কাল হয়েছে অকাল, ছাগলে চাটে বাঘের গাল। শিয়াল পণ্ডিত মন্ত্রী হয়েছে। তাতে সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। কালে হলো অকাল, ছাগলে চাটে বাঘের গাল। কালে হলো অকাল, ছাগলে চাটে বাঘের গাল। শিয়াল পণ্ডিত মন্ত্রী হয়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। বাদরেরা আদর পেয়ে পেরেছে সম্মান, তাই হাতিরা গর্তে পড়ে হচ্ছে অপমান। রে দাদা, হচ্ছে অপমান। বাদরেরা আদর পেয়ে পেরেছে সম্মান, তাই হাতিরা গর্তে পড়ে হচ্ছে অপমান। রে দাদা, হচ্ছে অপমান। উল্লুক আর ভল্লুক তারা ঘিরে নিয়েছে মুল্লুক। লোকে স্বাধীন পেয়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে। সিংহ মামা ফাঁদে
নিত্য শিষ্য, মশিরা মচ পাকিয়ে দাপিয়ে বেড়ায় বিশ্ব। গরুরা গুরু সেজে করছে নিত্য শিষ্য। তবে সবাইকে বলছি না, এর মধ্যে ভালো গুরুও আছে। আবার কেউ 1-2 পড়েই এমএ পাস করে ফেলেছে নকল সার্টিফিকেট নিয়ে। গরুরা গুরু সেজে করছে নিত্য শিষ্য, মশিরা মচ পাকিয়ে দাপিয়ে বেড়ায় বিশ্ব। শুয়োর আর গন্ডার তারা লুটছে খাদ্য ভান্ডার, শুয়োর আর গন্ডার তারা লুটছে খাদ্য ভান্ডার। তাতে বাঘেরা সব রেগে গিয়েছে, কারণ শেয়ারে কম পড়েছে। সিংহ মামা ফাঁদে পড়েছে, সিংহ মামা ফাঁদে পড়েছে। তাই দয়াল কয় ধন্য কলি গণতন্ত্রময়, সবাই বাক স্বাধীনতা পায়। একটু যে ছাগল ভেড়া সবাই তারা উচিত কথা কয় রে দাদা, উচিত কথা কয়। দয়াল কয় ধন্য কলি গণতন্ত্রময়, সবাই বাক স্বাধীনতা পায়। এ চুটে ছাগল ভেড়া সবাই তারা উচিত কথা কয় রে দাদা, উচিত কথা কয়। যত সব লেংটি ইঁদুর গোলার ধান করলো ফতুর, যত সব লেংটি ইঁদুর গোলার ধান করলো ফতুর। কলির কুকুর কেষ্ট ঠাকুর সেজেছে, সিংহ মামা ফাঁদে পড়েছে, সিংহ মামা ফাঁদে পড়েছে, সিংহ মামা ফাঁদে পড়েছে, সিংহ মামা ফাঁদে পড়েছে। কালে হলো কাল ছাগলে চাটে বাঘের গাল, কালে হলো কাল ছাগলে চাটে বাঘের গাল। শিয়াল পণ্ডিত মন্ত্রী হয়েছে, সিংহ মামা ফাঁদে পড়েছে, 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 সিংহ মামা ফাঁদে পড়েছে। তাই কলিতে এই অবস্থা চলছে। তো বাবা কলি থেকে ঘুরে এসো, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। তাই কি বলা হচ্ছে, গুরু ধরো, সময় থাকতে ধরে গুরুত্বপূর্ণ তত্ত্ব নাও, নিয়ে নিজেকে নিজে তৈরি করো, মানব জন্মটাকে সফল করো। কারণ এই জন্ম পেয়েছো, আর পাও কি না পাও। হরিবল হরিবল। আর নইলে ওরে ও গুরুর চেলা যদি করিস অবহেলা, তাহলে অন্তিমে বুঝবি ঠেলা পারের বেলাতে। ওরে ও গুরুর চেলা যদি করিস অবহেলা, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে। কারণ হইয়া শিষ্য তুমি হয়ে গেছো বদনামি, চ্যাংরামি মনটা যে তোর নোংরামিতে, চ্যাংরামি মনটা যে তোর নোংরামিতে। ওরে ও গুরুর চেলা যদি করিস অবহেলা, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে।
জগতে। ওরে ও গুরুর চেলা যদি করিস অবহেলা, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে। মাথায় টিকি নাকে তিলক বিষয়ে অনুরাগী, গলায় মালা কাঁধে ঝোলা সাজিয়াছ বৈরাগী। গলায় মালা নাকে তিলক, নাকে তিলক গলায় মালা, সর্বত্যাগীর নিশান ধরে, সর্বত্যাগীর নিশান ধরে দয়াল কয় মন রেখেছ ভোগেতে। ওরে ও গুরুর চেলা যদি করিস অবহেলা, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে, শেষে তুই বুঝবি ঠেলা পারের বেলাতে। কারণ হইয়া শিষ্য তুমি হয়ে গেছো বদনামি, চ্যাংরামি মনটা যে তোর নোংরামিতে, চ্যাংরামি মনটা যে তোর নোংরামিতে, চ্যাংরামি মনটা যে তোর নোংরামিতে, চ্যাংরামি মনটা যে তোর নোংরামিতে। তাই গানে গানে শেষ, এর পরবর্তী শিল্পীরা এসে যাবে আসরে। তাই আমি আর 1 থেকে 2টি গান গাইব, তারপর আমার আসর সমাপ্ত করব। তো এইটুকুর মধ্যেই একটু একটু বুঝে নেবেন গানের মাধ্যম দিয়ে যে আমরা যতই ছলচাতুরি করি না কেন একদিন ধরা পড়বই, এতে কোনো ভুল নেই। ছলচাতুরি জুয়াচুরি যতই করি না কেন একদিন না একদিন ধরা আমি পড়বই, আর সেদিন আমার কোনো ক্ষমা হবে না। কারণ ভাবো কোথা থেকে এলে আবার কোথায় চলে যাবে, কেন এলে, where come from, what is your important duty, where have to go, come back. You can thinking it is your important duty. If you want your good future, you can do every important work, because no time, every time is important. When breath on going, we are dead, no time. So that look the time and take the time and how to possible it, you can do it very quick. কারণ সময় বেশি নেই, নিঃশ্বাসের বিশ্বাস নেই। যুব্বই ধর্মশীল সাত অনিত্যং খৌল জীবিতং কহি জানাতে কসাত মৃত্যু কাল ভবিষ্যতি। যুবা বয়সী ধর্মশীল হওয়া উচিত। অনিত্য দেহ নিয়ে আমরা কদিন আছি, শিবরের সামান্য বসে নিঃশ্বাসের বিশ্বাস নাই। তাই সময়কে অবহেলা করো না যে বৃদ্ধ বয়সে সবকিছু করব। অনেকে মনে মনে ভাবে বৃদ্ধকালে যখন চুল পাকবে, যখন আমার যৌবন হারিয়ে যাবে, লাঠি বর দিয়ে হাঁটবো, তখন কৃষ্ণ ভজন করতে যাব। এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা, এটা তোমাদের বোকামি। যৌবন বয়সে কৃষ্ণ ভজন করতে হয়, বৃদ্ধ বয়সে হয় না। বৃদ্ধ বয়সে তো তুমি শুধু নাম জপ করবে, আর কিছু থাকবে না তোমার। হরিবাল হরিবাল। তাই যৌবনটা হচ্ছে সোনালী দিন, এই দিনটাকে কাজে লাগাও, আর তা না হলে তো দুদিন পরে চলেই যাবে। হরিবাল হরিবাল।